আজকে আমরা স্টার্ট করতে চলেছি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আমরা ছোটবেলা থেকে অনেক সিকোয়েন্স রিলেটেড প্রবলেম সলভ করে আসছি, কিন্তু আমরা সিকোয়েন্সের বেসিক কনসেপ্ট সেটা আমরা জানি না। তো সেই অঙ্কগুলো কেমন ছিল, সাপোজ কোনো মিসিং টার্ম আমরা ফাইন্ড করতে, সাপোজ একটা আছে 1, 4, 9, 25, তো মাঝের এই ফাঁকা টার্মটা কি হবে? তো আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে এটা অবভিয়াসলি 4 এর স্কোয়ার হবে। আর নেক্সট আছে 5 এর স্কোয়ার। সো আমরা এই রকম ভাবে অনেক প্রবলেম সলভ করেছি, তো আমরা জানি না সিকোয়েন্স কাকে বলে। এই প্রপার ডেফিনেশন ছাড়াই আমরা সিকোয়েন্স এর অনেক প্রবলেম আমরা সলভ করে এসেছি। তো আমরা আজকে দেখে দেখে নেবো যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কাকে বলে। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হচ্ছে একটা ফাংশন যেটা ন্যাচুরাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে, যা টার্মগুলো কেমন হবে f1, f2, f3 ডট 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 fn পর্যন্ত, তার বেশিও যেতে পারে। একে আমরা বলবো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। কিন্তু একে ন্যাচুরাল অর্ডারে হতে হবে। কিরকম সেই ন্যাচুরাল অর্ডার? সেটা হচ্ছে প্রথমে হবে f1, দেন হবে f2, দেন হবে f3, এইরকম ভাবে চলবে। আমরা লিখতে পারবো না f2 এর পরে ডাইরেক্ট f1 লিখতে পারবো না, অথবা তারপরে f7 লিখতে পারবো না। বোঝা গেল? আমরা পরপর লিখতে হবে, ন্যাচুরাল নাম্বারের অর্ডার অনুযায়ী আমাদের লিখতে হবে। তখনই আমরা তাকে বলবো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, যেখানে দেখা যাচ্ছে একটা ফাংশন আছে যেটা এফ দিয়ে ডিনোট করছি আমি, যেটা ডোমেন ন্যাচুরাল নাম্বার থেকে কোডোমেন রিয়েল নাম্বারে ম্যাপ করছে। যে এক নাম্বারটা ম্যাপ করছে f1 এ, দুইটা ম্যাপ করছে f2 তে, তিনটা ম্যাপ করছে f3 তে। তো এটাই হচ্ছে প্রপার ডেফিনেশন অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তো নেক্সট পেজে যাওয়া যাক, এই কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তার আগে আমরা কিছু নোটস, এর ইম্পর্টেন্ট নোটস করে নিই। আমি এখনই বললাম যে f1, f2, f3, f4 এভাবে যে টার্মগুলো আসছে তাকে আমরা বলবো টার্মস অফ সিকোয়েন্স। সিমিলারলি fn কে বলবো n এর টার্ম অফ সিকোয়েন্স। 2 নম্বর নোট কি বলছে? n এর টার্ম অফ সিকোয়েন্স ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই n, bn, cn, xn, yn, zn। তুমি যেরকম ভাবে ডিনোট করতে চাও করতে পারবে। an কে আমরা বলছি, আমরা an দিয়ে ইউজুয়ালি ডিনোট করি। n হচ্ছে f অফ n, যেখানে n টা আসছে, যেখানে n টা বিলং করছে ফর অল n বিলংস টু ন্যাচুরাল নাম্বার। তাহলে একে আমরা ডিনোট করি অ্যাকচুয়ালি an দ্বারা। তাহলে an এর টার্ম গুলো কেমন হবে? a1, a2, a3 এভাবে চলতেই থাকবে। নেক্সট আমরা দেখবো এর এক্সাম্পল কিছু। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে an ইজ ইকাল 2026। দেখতে পাচ্ছি এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এই সিকোয়েন্সের প্রতিটা টার্মই হবে 2026। এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে আমাদের a2, এটা হচ্ছে আমাদের a3, এভাবে চলতে থাকছে। তাহলে প্রতিটা টার্মই হবে 2026। সিমিলারলি আমাদের নেক্সট সিকোয়েন্সটা হচ্ছে n ইজ ইকাল টু n, যেখানে n টা রান করছে ন্যাচুরাল নাম্বারে। তাহলে ফার্স্ট টার্মটা হবে ন্যাচুরাল নাম্বারের ফার্স্ট টার্ম অবভিয়াসলি 1 হয়, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 4, এইভাবে চলতেই থাকবে। আমরা নেক্সট এক্সাম্পল একটা কনসিডার করি, যেটা হচ্ছে an is equals to -1 হোল টু দি পাওয়ার n, যেখানে n টা রান করছে ন্যাচুরাল নাম্বারে। তাহলে এই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে? তো দেখা যাক। an is equals to n -1 টু দি পাওয়ার 1 কি হয়? -1। নেক্সট হবে -1 টু দি পাওয়ার 2, মানে +1। সিমিলারলি -1, +1 চলতেই থাকবে। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা কনসিডার করি, যেটা হচ্ছে an is equals to 1 upon n, যেখানে n টা রান করছে ন্যাচুরাল নাম্বার। তাহলে এই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে দেখা যাক। যখন n এর ভ্যালু 1 পুট করবো তো আমাদের আউটপুট আসবে 1।
যখন n এর ভ্যালু 2 পুট করবো তখন আমাদের আউটপুট আসবে 1/2। যখন n এর ভ্যালু 3 পুট করবো তখন আউটপুট আসবে 1/3। সিমিলারলি এইভাবে চলতেই থাকবে। নেক্সট আমরা আরো অনেক এক্সাম্পল আমরা কনসিডার করব। সাপোজ একটু কমপ্লিকেটেড এক্সাম্পল এবার আমরা ডিসকাস করি, যেটা হচ্ছে an is equals to 1 plus 1/2 plus 1/3 plus dot 1/n। তো এর ফার্স্ট টার্মটা হবে কেমন দেখতে, দেখা যাক। তাহলে সিকোয়েন্সটা আমাদের দেখতে হবে। ফার্স্ট টার্মটা হবে অবভিয়াসলি এইটুকু টার্ম হবে ফার্স্ট টার্ম আমার। সেকেন্ড টার্মটা কি হবে, এইটুকু টার্ম হবে সেকেন্ড টার্ম 1 plus 1/2। থার্ড টার্মটা কি হবে 1 plus 2 plus 1/3। এইভাবে সিমিলারলি n এর টার্মটা কেমন হবে দেখতে, 1 plus 1/2 plus 1/3 plus dot 1/n। তারপর এটা চলতেই থাকবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ সিকোয়েন্স। সিমিলারলি এরকমই একটা এক্সাম্পল কনসিডার করতে পারি, যেটা হচ্ছে an is equals to 1 plus 1/1 factorial plus 1/2 factorial plus 1/3 factorial প্লাস চলতেই থাকছে। আর n এর টার্মটা হবে 1/n factorial। ওকে, তাহলে সিকোয়েন্সটা দেখতে কেমন হবে, ফার্স্ট টার্মটা অবভিয়াসলি হবে 1, এই টার্মটা হবে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্মটা কি হবে, এই টার্মটা হবে সেকেন্ড টার্ম 1 plus 1/1 factorial। থার্ড টার্মটা কি হবে, থার্ড টার্মটা হবে অবভিয়াসলি এটা হবে 1 plus 1/1 factorial plus 1/2 factorial। এইভাবে চলতেই থাকবে। নেক্সট আমরা একটা অন্যরকম সিকোয়েন্সের ডিসকাস করব, অন্য একটা সিকোয়েন্স নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে an is equals to sin n, যেখানে n টা রান করছে ন্যাচুরাল নাম্বার থেকে। তাহলে সিকোয়েন্সটা দেখতে কেমন হবে, sin 1 sin 2 sin 3 এটা চলতেই থাকবে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল কনসিডার করব, লাস্ট এক্সাম্পল আমাদের সিকোয়েন্সের, যেটা হচ্ছে an is equals to an plus 1 is equals to এখানে কি দেখা যাচ্ছে, যে সিকোয়েন্সটা আমরা পাচ্ছি যেটা হচ্ছে লাস্ট দুটো টার্মের সামেশন। আর এর ফার্স্ট টার্মটা হচ্ছে জিরোর টার্ম হচ্ছে 1, a1 টার্মটা হচ্ছে 1। তাহলে সিকোয়েন্সটা দেখতে কেমন হবে, অবভিয়াসলি ফার্স্টে আমরা জিরোর টার্মটা লিখবো, তাহলে 1। সেকেন্ড টার্মটা হবে হচ্ছে 1। তার পরের টার্মটা কি হবে, লাস্ট দুটো টার্মের সামেশন, তাহলে 1 plus 1 হবে 2, তারপর হবে 1 plus 2 3, তারপর হবে 2 plus 3 5, তারপর হবে 5 plus 3 8, তারপর 8 plus 5 13। এটা চলতেই থাকছে। এর একটা স্পেশাল নাম আছে যার নাম হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স, একে আমরা বলি ফিবোনাকি সিকোয়েন্স। তো এখানে আমাদের এক্সাম্পল অফ সিকোয়েন্স আমরা শেষ করছি। এরপর আমরা যাব হচ্ছে রেঞ্জ অফ সিকোয়েন্স। রেঞ্জ কাকে বলে সিকোয়েন্সের, তো সিকোয়েন্সের রেঞ্জ হচ্ছে এর একটা সিকোয়েন্স যার রেঞ্জ সেটকে আমরা ডিফাইন করছি হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আমাদের রেঞ্জ সেট।
এন বি এনি একটা বি এনি সিকোয়েন্স দেন রেঞ্জ সেট অফ এন ডিফাইন্ড অ্যাজ রেঞ্জ অফ এন, যেখানে এনটা হচ্ছে টার্মস অফ সিকোয়েন্স, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে রান করছে। তাহলে ফার্স্টে আমরা এক্সাম্পল নিয়ে ডিসকাস করি, এক্সাম্পল দিয়ে ডিসকাস করলে আমাদের বোঝাটা অনেক সুবিধা হবে। ফার্স্টে আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি এন ইজিক্যালস টু এন, তাহলে সিকোয়েন্সটা আমরা ফার্স্টেই ডিসকাস করেছি এন ইজিক্যালস টু এন, সিকোয়েন্সটা হয় হচ্ছে 1 2 3 এভাবে চলতে থাকবে। তাহলে রেঞ্জ সেটটা কি হবে, অবভিয়াসলি তাহলে রেঞ্জ সেটটা পুরোটাই হবে। এরপর আমরা ডিসকাস করবো হচ্ছে এন ইজিক্যালস টু -1 টু দি পাওয়ার এন, তাহলে এই রেঞ্জ সেটটা কি, ফার্স্টে দেখে নিই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে। সিকোয়েন্সটা দেখতে হবে -1 +1 -1 +1 -1 +1, তাহলে রেঞ্জ সেটটা হবে কেমন দেখতে, রেঞ্জ সেটটা হবে -1 আর 1, কেন না, কারণ এর রেঞ্জ সেটে অনলি দুটো টার্ম আসছে, +1 আর -1, তাহলে আমরা জানি রেঞ্জ সেটে কোনোদিন আমরা সেম টার্মকে ডবল লিখতে পারি না, তো আমরা তাই জন্য -1 আর +1 কে একবার করেই লিখবো। তাহলে এটা এটা হচ্ছে আমাদের রেঞ্জ সেট। তারপর আমরা যাব বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে, এ সিকোয়েন্স an in R is said to be bounded if range of an is bounded। তাহলে কি বলতে চাইছে, একটা সিকোয়েন্সকে তখনই বাউন্ডেড বলবো আমরা যখন তার রেঞ্জ সেটটা বাউন্ডেড হবে। কিভাবে হবে, কিভাবে আমরা ট্রাই করব, চেক করব। ফার্স্ট আমরা সিকোয়েন্স নেব, তারপর একটা নন জিরো নাম্বার, পজিটিভ নাম্বার আমরা কনসিডার করব, যেটা আমি এম দিয়ে ডিনোট করেছি, দিয়ে সিকোয়েন্সের অ্যাবসলিউট ভ্যালু অথবা মডিউলাস ভ্যালুটাকে সেই নাম্বারের থেকে ছোট প্রমাণ করে দিলেই আমরা প্রুভ করে দিতে পারবো যে সিকোয়েন্সটা হবে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে ফার্স্ট কাজ কি হবে আমার, সিকোয়েন্সের অ্যাবসলিউট ভ্যালুটাকে কোনো নাম্বার থেকে ছোট প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে আমার ফার্স্ট এন্ড লাস্ট কাজ। তাহলে ফার্স্টে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n, এটা প্রুভ করতে হবে বাউন্ডেড। তাহলে কিভাবে প্রুভ করবো আমরা, তাহলে ফার্স্টে আমি কি বললাম যে এর অ্যাবসলিউট ভ্যালু অথবা মডিউলাস ভ্যালু আমরা ক্যালকুলেট করব। তাহলে এর মডিউলাস ভ্যালু কত হবে, mod an is equals to -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n। তো মডিউলাস যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে তাহলে মডিউলাসটাও ভেঙে যাবে, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n। আমরা জানি এর মডিউলাস ভ্যালু হয় হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n এর +1 হয় অবভিয়াসলি সব সময়, আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1/n এর 1, তাহলে এর an এর ম্যাক্সিমাম ভ্যালু আসছে 1, তাহলে আমরা এখানে আমাদের 1 হচ্ছে m, তাহলে আমরা দেখতে পাচ্ছি an যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে অবভিয়াসলি বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এবার